চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ। চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলওয়ে স্টেশনে খুলনা থেকে আমনুরাগামী একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। রোববার বিকেল 5:30টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্টেশন মাস্টার হাসিবুল হাসান জানান, ট্রেনটির মোট 5টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে রাজশাহী থেকে রহনপুর পর্যন্ত রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খুলনা হতে তেলবাহী ট্রেনটা আমনুরায় আসছিল না, 5:40-এ ঢোকার সময় ট্রেনটা লাইনচ্যুত হয়। তাতে করে 5টা বগি লাইনচ্যুত হয়। 5টা বগি লাইনচ্যুত হওয়ার কারণে আমার মেন লাইন ব্লক হয়ে যায় এবং মেন লাইন ব্লক হওয়ার কারণে আমার আমনুরা থেকে রহনপুরগামী যতগুলো ট্রেন সেগুলো বাতিল হয়। এর ভেতরে 2টি ট্রেন ছিল, একটি হচ্ছে ঈশ্বরদী কমিউটার আর একটা হচ্ছে পূর্ণভাবা কমিউটার। তার ভেতরে একটি ট্রেন ঈশ্বরদী কমিউটার আমার আমনুরাতে অবস্থান করছে এবং পূর্ণভাবা কমিউটার রহনপুরে অবস্থান করছে। এই 2টা ট্রেন ব্যতীত অন্য কোনো সমস্যা পড়েনি। আর উদ্ধার কার্যক্রম 15 থেকে 20 মিনিটের মধ্যে শুরু হয়ে যাবে এবং 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে। আশা করা যাচ্ছে সকাল থেকে ট্রেন চলাচল। না, এই ঘটনায় কেউ আহত কিংবা নিহত হয়নি। এটা সম্পূর্ণ মালবাহী ট্রেন ছিল, এটাতে অন্য কোনো ছিল না, যাত্রী ছিল না। না, এটা মেকানিক্যাল সমস্যা, তদন্ত সাপেক্ষে এটা বলা যাবে। এটা এখন আমাদের পক্ষে বলা সম্ভব না যে কি কারণে আসলে দুর্ঘটনাটা ঘটেছে। ফলে পুনর্ভবা এক্সপ্রেস ঈশ্বরদীর কমিউটার ট্রেন মাঝপথে আটকা পড়ে যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হয়। খুলনা থেকে একটি তেলবাহী ট্রেন আমনুরা আসার স্টেশনে আসার পূর্বেই, আপনার হাফ কিলোমিটার পূর্বেই 5টি বগি লাইনচ্যুত হয়েছে এবং লাইনচ্যুত হওয়ার কারণে রহনপুর থেকে রাজশাহীগামী সকল ট্রেন বন্ধ রয়েছে। উদ্ধারকারী দল এখনো আসা পৌঁছায়নি। উদ্ধারকারী দল আসা পৌঁছালে আসলে উদ্ধার কতক্ষণে করবে, তাহলে এদিকে যে মানে রহনপুরের যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো কিন্তু রাজশাহীর সাথে যোগাযোগ হবে। তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী থেকে রেলওয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসে এবং রাত 12টার দিকে উদ্ধার কার্যক্রম শুরু করে। উদ্ধার কাজ সম্পূর্ণ হতে আরও 5 থেকে 7 ঘন্টা সময় লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এটার লেগে আমাদের দেশে সরকারকে সচেতন হতে হবে, লাইনগুলোকে আরো ঠিক করতে হবে। জায়গায় জায়গায় লাইন বসে গেছে, যেরকম আমাদের ইয়ার্ডে 10 নম্বর লাইন বসে গেছে। ওই লাইনটাতে ভালো করে সিলপাট দিতে হবে, নিচের সিলপাট দিয়ে তার উপরে লাইন রাখার চেষ্টা করতে হবে, ঠিক আছে? তাহলে ওই লাইনগুলো পড়বে না, ঠিক আছে? স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম জানান, আমরা হঠাৎ করে প্রচণ্ড শব্দ শুনে দৌড়ে আসি, দেখি 5টা বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। আল্লাহর রহমতে কোনো দুর্ঘটনা হয়নি। অন্যদিকে আটকা পড়া পুনর্ভবা এক্সপ্রেসের যাত্রী ইয়াসমিন আরাফাত ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা বিকাল থেকে এখানে বসে আছি, ছোট বাচ্চা নিয়ে খুব কষ্টে সময় কাটাচ্ছি। ট্রেন চলাচল বন্ধ থাকায় কবে বাড়ি ফিরব সেই চিন্তায় আছি। রেলওয়ের কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত এই রোডে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। হ্যাপি আক্তার, ডেস্ক রিপোর্ট। আমনুরা জংশনে 100 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টে আপনার 5টা তেলবাহী মালগাড়ি আপনার খুলনা থেকে ছেড়ে আসছিল। লাইনচ্যুত হয়েছে বিকাল প্রায় আনুমানিক 5:30টা থেকে লাইন চূর্ণ হয়ে আছে। উদ্ধার কাজ শুরু হবে খুব শীঘ্রই, এরকম রেল কর্মকর্তা বলেছে। আর আপনার রহনপুর টু ঈশ্বরদীগামী কমিউটার ট্রেনটি আটকা পড়ে আছে এবং কি আপনার চাপাই থেকে শাটল ছেড়ে এসে রহনপুরের দিকে রওনা দিয়ে গেছে এবং ব্যাক এখনো আসেনি। তো রেল মানে উদ্ধার হলেই ব্যাক আসবে আর কি। মালগাড়িটি আপনার এই 5:30টার পর আসতে লেগে এখানে লাইন চিহ্নিত হয়েছে 5টি মালগাড়ি। তো এখানে আপনার যাত্রীবাহী ট্রেনও আটকা আছে। আপনার কমিউটার ট্রেনটি মেন পয়েন্টে আপনার মালগাড়িটি আপনার পড়ে গেছে। রেলে বেশ কিছু জিনিস আছে যে এর আগে এরকম করে পড়েছে, ঠিক আছে? আজকেও ওই সিস্টেমে পড়েছে, ইঞ্জিনে ক্রস করতে লেগে। আজকে হয়তো বা ট্রেন জোরে আসছে বা ব্রেক মেরে চললে তাদেরকে পড়েছে এটা। তো